people writing me off. Because if you write me off, I will shut you up. হ্যাঁ, আজকের গল্পটি যাকে নিয়ে এই লাইনটি তারই বলা। তার গল্প শুরু করতে গেলে আগে আমাদের একটু অ্যাশেজ সিরিজটির কথা জানতে হবে। অ্যাশেজ হলো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলা 5টি টেস্ট ম্যাচের একটি সিরিজ। 2005-এর অ্যাশেজ যা সর্বশ্রেষ্ঠ সিরিজ হিসেবে বিবেচিত হয়। 2005-এর অ্যাশেজের কথা বলার একটাই কারণ, আজকের গল্পটি যাকে নিয়ে তার উত্থানও 2005-এর অ্যাশেজের মধ্যে দিয়েই হয়। 2005 সালে যখন অস্ট্রেলিয়ান ক্রিকেট দল অ্যাশেজের জন্য ইউকেতে আসে, তখন তারা যে ইংল্যান্ড দলের প্রত্যাশা করেছিল সেটা ছিল খুবই নম্র, ভদ্র, কিন্তু তার পরিবর্তে তারা এমন একজন ব্যক্তির মুখোমুখি হয় যিনি দ্রুত বোলিং করতে পারেন, বলের মাধ্যমে অপোনেন্ট ব্যাটসম্যানকে আঘাত করতে পারেন এবং খেলা শেষ হওয়ার পরে বিয়ারও পান করতে পারেন। এমনকি তার একটি কানে দুলও ছিল। ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে এই অলরাউন্ডারের আগমনের আগে পর্যন্ত অস্ট্রেলিয়া 1989 সাল থেকে টানা 8টি অ্যাশেজ জিতেছিল 28 ব্যবধানে। ইংল্যান্ডের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য অ্যাশেজ ছিল এমন একটি টেস্ট সিরিজ যেখানে তারা বিগত 16 বছরে জয়ের স্বাদ পায়নি। ইংল্যান্ডের ভক্তরা অস্ট্রেলিয়ান ডেভিড বুন, স্টিভ ওয়া এবং মার্ক টেলরের মতো খেলোয়াড়দের গোটা দিন ধরে ব্যাট করতে দেখতেন। 1.5 দশকেরও বেশি সময় ধরে এই আঘাতের প্রতি 2 বছর অন্তর পুনরাবৃত্তি হতো, যতক্ষণ না পর্যন্ত ফ্রেডি ডাক নামের লোকটির আগমন ঘটল। হ্যাঁ, আজকের গল্পটি যাকে নিয়ে তিনি হলেন অ্যান্ড্রু ফ্রেডি ফ্লিনটফ, যিনি সর্বকালের সেরা অ্যাশেজ কিংবদন্তি রূপে পরিচিতি পান। ফ্লিনটফ ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছিলেন এবং শেষ পর্যন্ত 24 বছরের অস্ট্রেলিয়ান আধিপত্যের পরে জয়ের লক্ষ্যে পৌঁছন। 2005 সালের অ্যাশেজে ফ্লিনটফের পরিসংখ্যান ছিল 40-এর গড়ে 402 রান এবং 27-এর গড়ে 24টি উইকেট। 2005 সালের অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দলে রিকি পন্টিং, শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রারের মতন মহান খেলোয়াড়দের উপস্থিতি ছিল। অস্ট্রেলিয়া প্রথম টেস্টে জয়লাভ করে, তাই তারা দ্বিতীয় টেস্টটিও স্বাচ্ছন্দ্যে জিতবে বলে পুরোপুরি নিশ্চিত ছিল। সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে থাকার জন্য অস্ট্রেলিয়া মরিয়া হয়ে উঠেছিল। লর্ডসে উদ্বোধনী ম্যাচে 239 রানে পরাজিত হওয়ার পর ইংল্যান্ড জানত যে বিশাল উন্নতি না হলে 16 বছরের মধ্যে প্রথম অ্যাশেজ সিরিজ জেতার জন্য তাদের প্রচেষ্টা ঝুঁকির মধ্যে পড়বে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের পরে ইংল্যান্ডকে 99 রানের লিড নিতে দেখা গিয়েছিল। তৃতীয় দিনে বিশ্ব চ্যাম্পিয়নরা ইংল্যান্ডকে 182 রানে অল আউট করে। অস্ট্রেলিয়ার সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে যাওয়ার জন্য দরকার 282 রানের। জাস্টিন ল্যাঙ্গার এবং ম্যাথিউ হেইডেন তাদের দ্বিতীয় ইনিংসটির শুরু করে। স্কোরবোর্ডে রান তখন 47-এ নো লস। অস্ট্রেলিয়ার মতন চ্যাম্পিয়ন দলকে এখান দিয়ে হারানো সম্ভব ছিল না, তাই তৎকালীন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন অ্যান্ড্রু ফ্রেডি ফ্লিনটফকে আক্রমণে নিয়ে আসেন। তার এই বোলিং পারফরম্যান্সই আসল শিরোনাম তৈরি করেছিল, কারণ ফ্লিনটফ একটি আইকনিক ওভার খেলেছিলেন, যা নিয়ে ক্রিকেট আইকন রিকি পন্টিং পরে বলেছিলেন, বেস্ট ওভার আই এভার ফেস্ট, ক্লাস রিভার সুইং অ্যাট 90 অড মুভ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার শেষ 2টি উইকেট নেওয়ার পর ফ্লিনটফ হ্যাট্রিক বল দিয়ে শুরু করেন এবং এডাবগাস্টনে তিনি সর্বগুরুত্বপূর্ণ ব্রেক থ্রু খুঁজে পেতে চেয়েছিলেন, কিন্তু অভিজ্ঞ ল্যাঙ্গার একটি টেক্সট বুক ডিফেন্স শট দিয়ে এটিকে শেষ করে দিয়েছিলেন। দ্বিতীয় বল ফ্লিনটফের 86 মাইল প্রতি ঘন্টায় ডেলিভারি, যা বাঁহাতি ব্যাটসম্যান ল্যাঙ্গারের কুনুইতে লেগে স্ট্যাম্পে ঢুকে যায়। তৃতীয় বল স্ট্রাইকে রিকি পন্টিং, যিনি সর্বকালের টেস্ট রানের রেকর্ডে দ্বিতীয় স্থানে রয়েছেন তখন। বলটি তার প্যাডে গিয়ে লাগে, কিন্তু আম্পায়ার বিলি বাউডেনের উত্থাপিত অ্যানিমেটেড আঙুলটি ইংল্যান্ডের খেলোয়াড় এবং ভক্তদের অনুরোধ সত্ত্বেও ওঠেনি। চতুর্থ বল পন্টিংয়ের ব্যাটের এজে লেগে বলটি গালিতে যায়, কিন্তু এটি গালিতে থাকা অ্যাশলি জাইলসের হাতে গিয়ে পৌঁছয়নি। পঞ্চম বল ফ্লিনটফের আরেকটি এলবিডব্লিউ আবেদন প্রত্যাখ্যান করা হয়। শেষ সুযোগ বলে মনে হওয়া ষষ্ঠ বলে আম্পায়ার নো বলের সংকেত দেয়। ফ্লিনটফ আরও একটি সুযোগ পায়, বল 6, পন্টিং আউট।
ক্লিনটফের একটি সুন্দর লেগ কাটার এবং পন্টিং আউট। 47 রানে 2 উইকেট অস্ট্রেলিয়ার। কিংবদন্তি ক্রিকেট ধারাভাষ্যকার মার্ক নিকোলাস বলেছেন, রিমুভিং অস্ট্রেলিয়া's top and middle order players, England had achieved what they set out to do. চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার টেল এন্ডার্সরা লড়াই চালিয়ে যায় এবং অস্ট্রেলিয়াকে জয়ের দোরগোড়া এনে দাঁড় করে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড 2 রানে ম্যাচটি জিতে যায়। ইংল্যান্ডের বাকি প্লেয়াররা উদযাপন করতে গ্যালারির দিকে দৌড়ে যাচ্ছে, তখন অ্যান্ড্রু ফ্লিনটফ অস্ট্রেলিয়ান ব্রেট লিকে সান্ত্বনা দেওয়ার জন্য হেঁটে গিয়ে তার হাত ধরেছিলেন। লিকে সান্ত্বনা দেওয়ার দৃশ্যটি সেই সিরিজের একটা আইকনিক ছবি হিসেবে থেকে যায়। ফ্লিনটফ বলেছিলেন, As a kid, I was taught to respect the opponent first and celebrate later, which I did. I walked up to Brett Lee and shook his hand, and there was that picture where I whispered in his ear, "It's 1-1, mate. Maybe it will be a series as well." এরপর তৃতীয় টেস্ট ড্র, চতুর্থ টেস্টে ইংল্যান্ডের 3 উইকেটে জয় এবং পঞ্চম টেস্টে ড্র মাধ্যমে 2005-এর অ্যাশেজ ইংল্যান্ডের নামে হয়ে যায়। অবশ্যই ফ্রেডি নিজে সবকিছু করেননি, তবে তিনি বিশ্বাস দিয়েছিলেন যে ইংল্যান্ড শেষ পর্যন্ত পাশের অভেদ্য কিংবদন্তিদের ড্রেসিং রুমকে পরাজিত করতে পারবে। তারা অ্যাশেজ পুনরুদ্ধার করতে এবং 16 বছরের একতরফা আধিপত্যের অবসান ঘটাতে একটি ক্লাসিক সিরিজ 2-1-এ জিতেছিল। বর্তমান যুগের ক্রিকেট ভক্তরা যখন তার পরিসংখ্যান দেখবে তখন ভাবতে পারে যে তাকে নিয়ে হইচই কেন হয়েছিল, কিন্তু স্ট্যাটের দিক দিয়ে পরিমাপ করলে বর্তমান ক্রিকেট প্রজন্ম কখনোই তার দলের সদস্যদের, দর্শকদের এবং প্রতিপক্ষের ওপর ফ্লিনটফের যে গভীর প্রভাব পড়েছিল তা পরিমাপ করতে পারবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে।